সো বহুদিন পর আজকে আমি ভিডিও বানাচ্ছি। এর প্রধান কারণ হলো শিফটিং, নতুন বাড়িতে শিফট করা। এছাড়াও কিছু ছোটোখাটো খুচরো কারণ ছিল, পার্সোনাল রিজনসও কিছু ছিল। যাই হোক, তো আজকে যেটা নিয়ে আমরা মেন কথা বলবো সেটা হলো ডিফারেন্ট এন্টিটিস ইনটু আস। তার মানে হলো যে আমরা তো মনে করি যে আমাদের মধ্যে মন আর মাথা এই দুটো এন্টিটি আছে। মাথা একটা ভাবে, মন একটা ভাবে, এবং তার জন্য বিভিন্ন রকম সমস্যা হয়। কিন্তু এটা পার্শিয়ালি কারেক্ট। তো আমরা একটুখানি ডিপলি চিন্তা করব। ভিডিওটা হয়তো লম্বা হতে পারে, আই ডোন্ট নো, বাট জিনিসটাকে পুরোটা বলাটা বা কভার করাটা বেশি ইম্পর্টেন্ট। সো দ্য ফার্স্ট থিং ইজ there are two main entities in us, মাইন্ড অ্যান্ড ব্রেন, মানে মন আর মাথা, যদি আমি খুব গোদা বাংলায় বলি। এবার মেনলি আমরা ব্রেনের মধ্যে খুব বেশি যাব না, কজ ব্রেনটাও কোথাও না কোথাও ওই মাইন্ডেরই একটা পার্টের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, অ্যাজ ওয়েল অ্যাজ তার চিন্তাভাবনা একটা অন্য রকমের মতন। কারণ মাইন্ডের চিন্তাভাবনা প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্সড হয়, এবং যে কারণে আমাদের মধ্যে অপটিক্যাল ইলিউশনসের খুব পরিমাণ দেখা যায়। ওই দেখায় না, আগে সেই টিকটকে দেখাতো, বা এখন হয়তো ইনস্টাগ্রাম রিলসেও অনেকে দেখেছে, যে একটাই জিনিস ছবিটাকে দেখে মনে হচ্ছে যে এই লাইনটা বড়, এই লাইনটা ছোট, কিন্তু আলটিমেটলি দুটো লাইন সেম। তো ওটাকে বলা হয় অপটিক্যাল ইলিউশন। তো এটা ওই কারণে হয়। তো মাথাটাকে অতটা আমরা কনসিডারের মধ্যে আনবো না, আমরা মেনলি আনবো মাইন্ডটাকে। এবার এই মাইন্ডের আবার দুটো পার্ট আছে, কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড, অ্যান্ড দিস ইজ আওয়ার মেন ফোকাস, যে এই দুটোকে আমরা কীভাবে সেপারেট করবো একে অপরের থেকে, এবং এই দুটোর মধ্যে কী কী পার্থক্য আছে, এই দুটো কীভাবে একে অপরকে ইনফ্লুয়েন্স করে এবং কীভাবে কাজ করে। আচ্ছা, তো প্রথম আমি আসি কনসিয়াস মাইন্ডে। তো যদি আমি একদম গোটা গোটা বলি, এই কথাগুলো আমি ভেবে বলছি এবং আমি আমার কনসিয়াস মাইন্ডের দ্বারা বলছি, এবং তুমি সেটা শুনছো। অ্যাজ ওয়েল অ্যাজ এই শোনাটা কিন্তু কনসিয়াস মাইন্ডই হচ্ছে, কজ তুমি কনসিয়াসলি শুনছো যে কী বলছে সামনের লোকটা। বাট এই কথাটা শুনেই, প্রত্যেক লাইন শুনে একটা জেনারেল রিয়াকশান হয় আমাদের মাথার মধ্যে। তো হচ্ছে মাথার মধ্যে, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি কন্ট্রোলড বাই অর অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সড বাই আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডে এই থটসগুলো চলে। সাবকনসিয়াস মাইন্ড ইজ ফুল অফ থটস। ওখানে আমাদের থিঙ্কিংস, আমাদের ড্রিমস, আমাদের অ্যাসপিরেশনস সব কিছু ওখানটায় গিয়ে জমা হয়। দ্যাট ইজ কল্ড সাবকনসিয়াস মাইন্ড। তো আমরা বলতে পারি যে কনসিয়াস মাইন্ডেরই একটা অ্যাডভান্সড পার্ট হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। নাও দ্য মেন থিং ইজ যে এই দুটোর মধ্যে প্রবলেমটা কী, মানে ঠিকই তো আছে না, একটা মাইন্ড দিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, সমস্ত কাজ করছি, আর একটা মাইন্ডে আমরা সাবকনসিয়াসলি কিছু জিনিস আমাদের মধ্যে স্টোরড হচ্ছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে মেনলি এই সাবকনসিয়াস মাইন্ডটাকে নিয়ে, অ্যান্ড দ্য রিয়েল প্রবলেম ইজ সাবকনসিয়াস মাইন্ডের হাই ইনফ্লুয়েন্সড অন আওয়ার কনসিয়াস মাইন্ড। তো এই ইনফ্লুয়েন্স যেটা হচ্ছে, এটাকে বুঝতে গেলে আগে বুঝতে হবে যে সাবকনসিয়াস মাইন্ডটা কীভাবে কাজ করে, বা সেখানে কী স্টোর হচ্ছে অ্যাকচুয়ালি। সো অ্যাকচুয়ালি মেমোরিজ আর স্টোরড ইন আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। যেমন এই যে সাইকেল চালানোর যে ব্যালেন্সটা বলে না, একবার শিখলে কেউ ভুলে না, বা সাঁতার কাটা একবার শিখলে কেউ ভুলে না, কেন? আচ্ছা, হোয়াট ইজ প্র্যাকটিস? প্র্যাকটিস মিন্স একটাই জিনিসকে বারবার করা, যতক্ষণ না সেটা আমাদের হতে শুরু করে। তো বারবার সাইকেল চালাতে যখন ব্যালেন্সটা একবার হয়ে গেল, তখন সেটা আমাদের মাথায় স্টোর হয়ে গেল। মানে আচ্ছা, যদি কেউ শিখে গেছে, যে তাকে যদি বলি তুই ব্যালেন্সটা করছো কীভাবে, একটা দু চাকার জিনিসে কখনো ব্যালেন্স হওয়া সম্ভব? কিন্তু হচ্ছে কেন? কজ আমরা মাঝে কয়েকবার ব্যালেন্স করেছি শেখার সময়, ওই যেগুলো ব্যালেন্স আমরা করেছি সেইগুলো আমাদের মাথায় টেকনিক্যালি স্টোরড হয়ে গেছে। তাই জন্য আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদেরকে অটোমেটিক্যালি সাইকেল চালাতে সাহায্য করছে। তাই সাইকেল যখন একবার কেউ শিখে যায় ভালোভাবে, তাকে তো ভাবতে হয় না যে এরম করবো না, এরম করে ধরবো, অটোমেটিক করে থাকে সাইকেলটা। দ্যাট ইজ দ্য মেন থিং, যে মেমোরিজ আর টোটালি স্টোরড ইন সাবকনশিয়াস মাইন্ড, অ্যান্ড সাবকনশিয়াস মাইন্ড ইজ ফুল অফ থটস, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি কন্ট্রোলড অ্যান্ড অপারেটেড বাই আওয়ার মেমোরিজ। এখন এইখানেই মেন সমস্যাটা, যে মেমোরিজের দ্বারা একটা জিনিস কন্ট্রোল হচ্ছে, সেটা তাৎক্ষণিক রিসোর্সের উপরে হচ্ছে না। দ্যাট ইজ দ্য মেন থিং। এখন এইটার যখন কনসিয়াস মাইন্ডের উপরে ইনফ্লুয়েন্সটা পড়ছে, তখন সমস্যাটা কি দাঁড়াচ্ছে, মানে অ্যাকচুয়াল কলিশনটা কিন্তু হচ্ছে এই কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, নাকি আমাদের মাথা আর মাইন্ডের মধ্যে। তো এটা তো ফার্স্টে একদম মেন হাইলাইট। তো এবার মেন প্রবলেমটায় আসি। খুব একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করবো আমরা। সাপোজ আমি এই মুহূর্তে WBCS দেবো,
এবার WBCS দেওয়ার জন্য আমার কনসাস মাইন্ডের কী ভাবাটা উচিত, যে আমার কাছে কী কী রিসোর্সেস আছে, আমি আমার কাছে কতটা অর্থ আছে যাতে আমি কোচিং সেন্টারে পড়তে পারবো কি না, বই কিনতে পারবো কি না, আমার কাছে কতটা ক্যাপেবিলিটিস আছে, আমি আদৌ কি ক্যাপেবল, আদৌ কি আমার সেই টেম্পারমেন্ট আছে, আদৌ কি আমার সেই পড়ার বা সেই ধৈর্যটা আছে, আমার ইন্টেলিজেন্স কতটা, কজ বললেই তো হয় না, ধরে রাখতে হয় মাথার মধ্যে। তো যাই হোক, WBCS নিয়ে কথা বলছি না আমরা এখানে। তো এই যে রিসোর্সেসগুলো, এইগুলো ভাবাটা আগে উচিত, এবং এটা আগে আমরা ভাবিও, একদমই ঠিক কথা। এইবার যখন এই সাবকনশাস মাইন্ডের ইনফ্লুয়েন্সটা পড়ে কনশাস মাইন্ডের উপরে, যে সাপোজ আমার পাশের বাড়ির লোকটা কোচিং সেন্টারে পড়ে পেয়েছে, তবে সারা জীবন দেখেছি ওকে পড়ে পড়ে পেতে। আবার আমার ডান দিকের বাড়ির লোকটা সারা জীবন কিছু না পড়েই খুব বেশি পেয়ে গেছে, এটা আমার মনে হয়, বা এটা দেখছি আমি যে খুব বেশি পড়াশোনা করে না, আমরা খেলতে যায়। এইবার এই যে দুরকম মেমোরিজ আমার মাথার মধ্যে এলো, এই যে মাথায় স্টোর হয়ে গেল, এখানেই গণ্ডগোলটা হয়ে গেল। প্রথম কথা, আমার এই যে অ্যাসপিরেশনটা যে WBCS দেবো, এটা কীভাবে তৈরি হলো? আমরা কি আমাদের স্বপ্নগুলো আমাদের রিসোর্সের বেস দিয়ে তৈরি করি, যে আমার ক্যাপাবিলিটি কতটা? না, আমরা মেমোরিজের উপরে বেস করি, যে ও পেয়েছিল, কি সুন্দর, হাউ গ্লোরিয়াস ইট ইজ, আমার বাবা সরকারি চাকরি করেছে, তো আমি দেখেছি যে বা খুব ভালো চাকরি করছে, তো আমি ওটাই করবো, বা আমি মুকেশ আম্বানিকে থেকে ইনফ্লুয়েন্স হয়েছি। সো এই মেমোরিজগুলোর উপরে বেস করে অ্যাসপিরেশান ঠিক হলো। আবার সেই অ্যাসপিরেশানটাকে পাবো কি পাবো না, সেই যে ডিসিশানটা, বা আদৌ অ্যাসপিরেশানটার জন্য আমি এগোবো কি না, সেটাও আবার ওই মেমোরিজের উপর বেস করেই ঠিক হচ্ছে, যে এই লোকটা পেয়েছিল, এই লোকটা পেয়েছিল, মানে এই লোকগুলো পেয়েছে, তাহলে খুব ভালো, বেশ করবো। কিন্তু যখনই দুটো লোক দুভাবে পেতে শুরু করলো, এ তো দেখছি কোচিং সেন্টারে পড়ে পেয়েছে, ও কোচিং না নিয়ে পেয়েছে, এবার হয়ে গেল কলিশন, মেমোরিজের মধ্যেই কলিশন। মানে সাবকনশাস মাইন্ডে যখনই দুরকমের মেমোরি চলে এলো, সিম্পল ব্যাপার না, কোনো একটা জিনিস বানাবো, এবার তার মধ্যে সে দুরকমের মেটেরিয়াল দিয়ে দেয়, বেশ ককটেল টাইপের হয়ে গেল না ব্যাপারটা, তো তখন জিনিসটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়, জিনিসটা ঠিকমতো শ্যুট করে না। সো তখন মেন কলিশনসগুলো তৈরি হয় সাবকনশাস মাইন্ডের কনশাস মাইন্ডের উপর ইনফ্লুয়েন্সের জন্য। তো আমরা একটা মোটা বুঝতে পারলাম যে সাবকনশাস মাইন্ড মেমোরিজের দ্বারা কন্ট্রোল হয়। দুরকম মেমোরিজ যখনই আসে তখনই সেটা কনশাস মাইন্ডে একটা সমস্যার সৃষ্টি করে, যেটা কি অ্যাকচুয়ালি সাবকনশাস মাইন্ডের জন্যই হচ্ছে। অ্যান্ড সেকেন্ড পলিউশনটা কি, সাবকনশাস মাইন্ড যে জিনিসগুলোকে তৈরি করে, সাপোজ একরকম মেমোরি আছে বা দুরকম মেমোরির মধ্যে আমি যে কোনো একটাতে কনশাস মাইন্ডের দ্বারা ডিসাইড করলাম যে না ঠিক আছে, তাহলে কোচিং সেন্টার না পড়ে আমাকে পেতে হবে। কিন্তু এবার চলে আসে কনশাস আর সাবকনশাস মাইন্ডের কলিশন, যেটা খুবই ভয়ানক। কারণ সাবকনশাস মাইন্ডের যখন কলিশনটা হচ্ছে, তখন একটা আমাদের কনশাস মাইন্ড, যেটা আমাদের অ্যাকচুয়াল চিন্তা শক্তি যেখান দিয়ে কন্ট্রোল হয়, সে কী করছে, সে ওই জিনিসটাকে অ্যাজ এ থার্ড পার্সন দেখছে, সে দুটোকে একসঙ্গে দেখে কম্পেয়ার করে ঠিক আছে চলো দিস ইজ বেটার করলো। কিন্তু যখন ওটার সাথে আমারই হচ্ছে, মানে কনশাস মাইন্ডের সঙ্গে সাবকনশাস মাইন্ডেরই গণ্ডগোলটা হচ্ছে, তখন কি হবে? নাও হাউ ইট ইজ হ্যাপেনিং। সাপোজ আমি এই সেম এক্সাম্পল দিয়েই নিয়ে এগোতে থাকি, ঠিক আছে? সাপোজ আমাদের সাবকনশাস মাইন্ড আমাকে বলছে যে WBCSটা তোমার দেওয়া উচিত, আমি দেখেছি খুব ভালো গ্লোরিয়াস সবাই দিচ্ছে, বা অনেকে যারা যারা দিয়েছে পেয়েছে তারা খুব ভালো লাইফ লিড করছে, বাট আমার কনশাস মাইন্ড বলছে ইউ আর নট ক্যাপেবল এনাফ ফর দ্যাট, তুমি ল্যাথখোর, তুমি কী করবে, তোমার দ্বারা হবে না, তোমার সেই রিসোর্সটাই নেই। বা ওটাকেও বাদ দিলাম, আমার মাইন্ড আমাকে দেখাচ্ছে যে আমার কাছে সেই পরিমাণ অর্থই নেই যে আমি অ্যাটলিস্ট বইটাও কিনতে পারবো। এখন তার অনেক সলিউশনস আছে, বাট কনশাস মাইন্ড যখন আমাকে বলছে যে তোমার কাছে পর্যাপ্ত রিসোর্স নেই, ইউ আর নট ক্যাপেবল এনাফ, আর সাবকনশাস মাইন্ড বলছে তোমায় পেতেই হবে। কনফিডেন্স কামস ফ্রম সাবকনশাস মাইন্ড, নট কনশাস মাইন্ড। আমাদের চিন্তা সবসময় খুব লজিক্যাল হওয়ার চেষ্টাটা অ্যাটলিস্ট করে, তারপর অনেকের হয় অনেকের হয় না, বাট লজিক্যাল থাকার আমরা চেষ্টা অ্যাটলিস্ট করি। তো এইটা হচ্ছে ফুল ওয়ে অফ কলিশন। এই দুটো কলিশন আমাদের মধ্যে মেনলি দেখা যায়, সাবকনশাস মাইন্ডের মধ্যে দুরকম মেমোরির স্টোর হওয়া, এবং কনশাস মাইন্ডের মধ্যে ওই সাবকনশাস মাইন্ডের স্টোর হওয়া মেমোরির সঙ্গে যে ইম্প্যাক্টটা বা যে সিদ্ধান্তটা সামনে আসছে, ওটা যখন কনশাস মাইন্ডের সঙ্গে মেলে না, তখন আরেকটা কলিশন হওয়া। এবং এই দুটো কলিশন কিন্তু সম্পূর্ণ সেপারেট, দুটোর সলিউশন সম্পূর্ণ সেপারেট, এবং সেটা সম্পর্কে আমরা মনে হয় পরের ভিডিওতে কথা বলবো, কারণ এটা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো দ্যাটস দ্য হোল থিং। তো আমাদের প্রথম অবজেক্টিভ হবে এই দুটো জিনিসকে মাথার মধ্যে ক্লিয়ার করা, যে কলিশনটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে। কেউই বিরাট কিছু জ্ঞানী নয়, সলিউশন আমাদের প্রত্যেকের কাছে আছে,
দ্য মেন প্রবলেম ইজ ইউ ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল প্রবলেম। সো ওই জন্য আমি এই প্রবলেমস অ্যান্ড ফ্যাক্টসগুলোকে আগে সামনে তুলে ধরলাম, এরপরে আমার সলিউশনের জন্য নেক্সট ভিডিওয়ে কথা বলবো। তো এই প্রবলেমটাকে মানে এই জিনিসটাকে জানাটাও খুব ইম্পর্টেন্ট, কারোর হয়তো সলিউশন নেই মাথার মধ্যে, তাও এই এন্টিটিসগুলোর অ্যাকচুয়াল পারপাসটা কী বা কীভাবে এগুলো কাজ করে এটাকে জানা খুব ইম্পর্টেন্ট। সো আমি প্রত্যেক কথাই বললাম। এরপরে সোল, হার্ট, ইমোশনস, এগুলো একটা ইম্প্যাক্ট থাকে। আচ্ছা, এটাও বলা খুব ইম্পর্টেন্ট, ইমোশনসের দ্বারা কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ড খুব বেশি ইম্প্যাক্ট হয় না। সাপোজ তুমি প্রেম করছো কারোর সাথে, হু এভার ইউর পার্টনার ইজ, কোনো ছেলে বা মেয়ে, এখন সেই যে প্রেমটা বা সেই যে ভালোবাসাটা সেটা কি ইমোশনস, ফুল অফ ইমোশনস। এখন যখন ব্রেকআপটা হলো, তো সেই ব্রেকআপ হওয়ার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কিছু রিয়াকশানস হলো, যে কেন হলো ব্রেকআপটা, কিছু চিন্তা মাথার মধ্যে এলো, এটসেট্রা এটসেট্রা। কিন্তু সেই ব্রেকআপটা হওয়ার বহুদিন পর্যন্ত মাথার মধ্যে সেই ব্রেকআপটা ইম্প্যাক্ট করতে থাকে। কেন? কজ ওই যে স্ট্রং ইমোশনটা ওই ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টে ক্রিয়েট হয়েছিল। কজ ভাবা তো আমরা বন্ধ করে দিই একটা সময় পরে, ভেবে তো কোনো লাভ নেই, বাট তাও ভাবতেও থাকি এবং ইমোশনাল হতে থাকি। কেন? কজ ওই যে মেমোরিটা স্টোর হয়ে গেল, ওই যে লার্জ ইম্প্যাক্ট হবে, মানে একটা সেই গরুদের জাবর করার মতো ব্যাপারটা, একসঙ্গে একটা খেয়ে নিলাম, এবার চিবোচ্ছি আস্তে আস্তে, জোকস অ্যাপার্ট, বাট দ্যাট ইজ আ গুড এক্সাম্পল ফর দ্যাট। মানে একবার ওই যে লার্জ অ্যামাউন্ট অফ ইমোশনাল মেমোরির মধ্যে স্টোর হয়ে গেল, ডাইজেস্ট হতে বহু সময় লাগে। ওই জিনিসটাকে তো ডাইজেস্ট করতে হবে অতটা ইমোশানকে, তো ওইটা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে স্টোর হয়ে যায়। এই স্টোর হওয়াটাই খুব ভয়ানকও বলতে পারি, আবার এটার অনেক ভালো দিকও আছে। তাই আমি কোনো রকম জাজমেন্টে যাবো না যে খারাপটা ভালো, বাট এটা হয়, এটাই ফ্যাক্ট। ফ্যাক্টস আর মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য সলিউশন। তো এটা হচ্ছে মেন ব্যাপার, যে ওইখান থেকে আমাদের ইম্প্যাক্টটা হচ্ছে। তো ইমোশনাল, লং টার্ম ইমোশনাল ইম্প্যাক্ট যেটাকে আমরা বলি, সেই লং টার্ম ইমোশনাল ইম্প্যাক্টটা মেনলি ইনফ্লুয়েন্সড বাই অর অপারেটেড বাই আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। তো ইমোশনসেরও একটা লার্জ ইম্প্যাক্ট আছে আমাদের মধ্যে, কিন্তু যখনই আমি দেখবো একটা ইমোশনস আমাকে বহুদিন ধরে আমাকে ইমোশনাল করে যাচ্ছে, বা বহুদিন ধরে আমার কাজ, আমার সব কিছুর উপরে কাজ, মানে কি কনসিয়াস মাইন্ডের দ্বারা করা কোনো একটা থট বা কোনো একটা কাজ সেটাকে ইম্প্যাক্ট করছে, মানে সেটা সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা হচ্ছে। কনসিয়াস মাইন্ডে একের সঙ্গে দুটো জিনিস খুব কম হয়, খুব রেয়ার কেসেসে হয়, যে চিন্তা করতে এটা ভালোটা ভালো, আমি চিন্তা করছি, খুব কম ক্ষেত্রে হয়। এবং সাবকনসিয়াস মাইন্ডের ওই মেমোরিজগুলো যখন ওটাকে ইম্প্যাক্ট করতে আরম্ভ করে, তখন আমাদের কনসিয়াস মাইন্ডের ওই সিদ্ধান্ত নিতে খুব প্রবলেম হয়। অ্যান্ড কনসিয়াস মাইন্ডকে স্ট্রং করা খুব ইম্পর্টেন্ট, নাহলে ইউ ক্যান নেভার বি that much thoughtful or that much logical enough with your studies, with your works, with your life, nothing else. So that's the whole thing. তো আশা করি আমি কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ডের কনসেপ্টটা অনেকটা বোঝাতে পেরেছি। এখন আমরা নেক্সট সোল, হার্ট এগুলোতে যাবো, এবং এগুলোতে একটুখানি কনক্লুড করেই আমি ওই কলিশনের সলিউশনের দিকে ঢুকে পড়বো। উই উইল মিট অ্যাগেন ইন থিঙ্ক অ্যান্ড টক।